জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই দেখো ভিডিওটা। মঙ্গলা মা কি মানে পুজোর নিয়ম বদলাতে চলেছে, এটাই আজকের টপিক। মানে আজকে দেখাবো তোমাদের মঙ্গলা মা কি পুজো মানে আরও 5 জনের কথা শুনে পুজোর নিয়ম বদলাতে চলেছেন। তো সেটাই আজকে দেখাবো তোমাদের। মায়ের নিজের মুখ থেকে শুনে নেবে মা পুজোর নিয়ম বদলাচ্ছেন কিনা, আজকে সেইটাই তোমাদের দেখাবো। আর তোমরা সবাই সাথে থাকো, সবাই হচ্ছে মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো। আমি অতটাও ভালো বলতে পারছি না, সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো, সবাইয়ের সমস্যার সমাধান হবে। সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর 108 বার মায়ের নাম জপ করো 2 বেলা, তাহলেই দেখবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমিও নিজে উপকার পেয়েছি, তোমাদেরও জানাচ্ছি, তোমরাও করো, তোমরাও উপকার পাবে। এক মনে নিষ্ঠা ভরে ডাকো, নিশ্চয়ই মা সাড়া দেবে। তো দেখো আজকের ভিডিওটা মা কি বলেছেন, মা পুজোর নিয়ম পাল্টাচ্ছেন কি না পাল্টাচ্ছেন সেইটা দেখো। কিভাবে মা পুজো করবেন সেইটা দেখো, মায়ের নিজের মুখে শুনে নাও মা কিভাবে পুজো করবেন। তো এটাই আজকে বলার। আর আরও 5 জন আরও অনেক রকম কথা বলছে, সেই কথা শুনে সবাইয়ের ভিডিও দেখে মা মানে নিজের পুজোর পদ্ধতি পাল্টাবেন কি না সেটা সম্পূর্ণ মায়ের সিদ্ধান্ত। আজ আমরা জানতে চলেছি যে মা নিজের পুজোর পদ্ধতি পাল্টাচ্ছেন কিনা, সেই জন্যই আজকে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটা নিয়ে। দেখেছি অনেকে অনেক ভিডিও বানাচ্ছেন যেটা মায়ের বেদিতে আমি পা দিয়ে মাকে কেন মালা পরাই, মায়ের বেদিতে পা দিয়ে কেন মাকে মালা পরাই, সেই উত্তর মাই জানে। আর সেই উত্তর তার আমি জানি। মাকে বেদিতে পা দিয়ে মাকে যদি ভালোবাসা যায়, দেখবেন কয়েকদিন আগে মায়ের সাধক ছিলেন, মায়ের বুকে পা দিয়ে মাকে পুজো করতেন। সেই লীলা বোঝার কি কারো ক্ষমতা আছে? মায়ের সঙ্গে সন্তানের কি হয় সেটা মাই জানেন। তাই তিনি কেন বুকে পা দিয়েছিলেন সেটাও তার কারণ আছে। আমি দেখেছি ওনার অনেক প্রত্যেকটা ভিডিও। যে যত পারো মায়ের আর আমার খুদ ধরো, আর ততটাই মা আমাকে সেই জায়গাতেই বসাবে। তাই আমি যদি বেদিতে না পা দিই তাহলে মাকে আদর করবো কিভাবে? তাই তারা কিচ্ছু খুঁজে পাচ্ছেন না। যাদের মানসিকতা যেমন, সে চোখ দিয়ে তাকে সেরকম ভাবেই দেখবে, আর যার মানসিকতা যেমন সে তেমন ভাবেই নেবে। আজকে যতই কটু কথা বলেছেন, যত যাই করেছেন, মাকে আটকাতে পেরেছেন না ভক্তদের আটকাতে পেরেছেন? অনেকে বলছেন মালা কেন তুমি পরবে, মালা কেন পরবো? সেটাও হয়তো মায়ের দান, মায়ের লীলাপি আমি চলবো। অনেকজন আমাকে বলেছে যে আমাকে আরতি শিখিয়ে দেবেন। হাই রে, মায়ের আরতি করা আমার শিখিয়ে দেবে। অনেকে আমাকে বলেছে তোদের মঙ্গলা মাকে জিজ্ঞাসা করে দেখবি গায়ত্রী জপ করতে পারে কিনা, কোনো তন্ত্র মন্ত্র করতে পারি না। আমি তো প্রত্যেকটা কথাতে বলেছি আমি তন্ত্র মন্ত্র করতে জানি না, আমি গায়ত্রী জপ করতে জানি না। আমি তো সেই নিয়ম করে মাকে পাইনি। আমার পুজোর নিয়ম যা ছিল তাই থাকবে। প্রথম থেকে মাকে আমি যেমন ভাবে পুজো করেছি, মাকে যেমন করে পেয়েছি, আমার পুজোর নিয়ম তাই থাকবে। কারো কথাতে নয়, কারো কথাতে আমি পুজোর নিয়ম চেঞ্জ করব না। আমার একদিন ইতিহাসে খ্যাত হয়ে থাকবেই যে কৃষ্ণকালী মাকে শুধু ভালোবাসার জন্য মঙ্গলা পেয়েছিল, সেই নিয়মই থাকবে। কোনো যদি ভক্তি থাকে, যদি তার মনে ভালোবাসা থাকে, যদি তার বিশ্বাস থাকে, তাহলে কোনো তন্ত্র মন্ত্র ছাড়াই মাকে পাওয়া যায়, সেটাই একদিন প্রমাণ হবে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আজকে যারা 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 বলছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেমন আমি ভক্ত দেখছি তেমন আমি ভক্ত দেখে যাব, আমার তাদের কথায় কিচ্ছু যায় আসে না। আমার নিয়ম
একই থাকবে, কারো কথায় কোনো চেঞ্জ হবে না। আমি দরকার হলে বেদিতে পা দেব, অবশ্যই পা দেব। আমার বেদিতে পা না দিলে আমি যে মাকে আদর করতে পারবো না। আজকে যে ভক্তরা যেমন বলেন, ভক্তরা নিজের মুখে বলেছেন আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা কিভাবে জানলেন, কিভাবে জেনেছিলেন, উৎপত্তি কোথা থেকে হয়েছিল, আজকে যে নাম জপ করে কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে, সেই নাম জপটা জানলেন কোথা থেকে? সেখানে স্বয়ং মা আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী। মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে নাম জপ করে আজকে যাদের বাঁচার কথা নাই বেঁচে যাচ্ছেন, যারা বিকলাঙ্গ তারা হাঁটতে পারছেন, যাদের পা বাঁকা হয়ে তাদের সোজা হয়ে যাচ্ছে শুধু মায়ের নাম জপ করে। আজকে অনেকের আমি জোর গলায় বলতে পারি আজকে মাদুলি, তাবিজ, কবচ, জল পোড়া, তেল পোড়া মঙ্গলা দেয় না, শুধু একটাই দিয়েছে, ভগবানের নাম ছড়িয়েছে গোটা পৃথিবী, তাই আজকে ছড়িয়ে গেছে। তাই আমি কোনো অন্যায়ও করিনি। আমি জানি আমি কে, আমি জানি মাকে। তাই আমার পুজোর নিয়ম, আমার আরতির নিয়ম আমার মতই থাকবে, কারো মতে নয়। মা যেমন ভাবে আমাকে চালনা করবে আমি তেমন কথাই, আমি সেইভাবেই চলবো। শুধু আমি মায়ের কথা শুনবো। ভালোবাসার জোরে মাকে আমরা পেয়েছি, ভালোবাসার জোরে আমি মাকে পেয়েছি, তাই আমার নিয়ম একই থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা সবাই শুনতে পেলে মা নিজের মুখে কি বললেন যে মানে পুজোর পদ্ধতি পাল্টাচ্ছেন কিনা। কিন্তু কেন পাল্টাবেন? মা যেভাবে মাকে পেয়েছেন সেইভাবে পুজো করবেন। আমিও বলে দিচ্ছি পাল্টাবেন তো সেইভাবে মাকে পুজো করবেন, সেইভাবেই মায়ের কাছে থাকবেন। আমরা সবাই সেইভাবে মঙ্গলা মাকে দেখে অভ্যস্ত, সেইভাবেই আমরা দেখব, সেইভাবেই আমরা জানবো, সেইভাবেই আমরা চিনবো। তো পাল্টানোর দরকার নেই, মা যেভাবে আছেন সেইভাবেই থাকবেন। সত্যিই তো আমরা যখন নিজের মানে গর্ভধারিণী মাকে আমরা মা বলে ডাকি, তখন কি কোনো সংকোচ করি গায়ে পা লাগছে কি না লাগছে? ছোট থেকে আমরা সেরম সংকোচ করি না। তো মঙ্গলা মা সেটাই, মাকে নিজের করে পেয়েছেন। আমরা অতটাও ভালো সন্তান নয় মায়ের, তাই অতটা ভালোভাবে মাকে এখনও পাইনি। তো যাই হোক, উনি যেভাবে পুজো করতে অভ্যস্ত সেইভাবেই পুজো করবেন। চলো, আজকের ভিডিওটা দেখলে এটাই অনেক। তোমরা কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, আজকের মতো এইটুকুই। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়।